আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আজকে আমি সাবুদানার ডেজার্ট করে দেখাবো, যেটা অত্যন্ত সহজভাবে তৈরি করা যায়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি কড়াইতে 500 গ্রাম দুধ নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টির পরিমাণ খাবে সেরকম চিনি দেবেন। আমি চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নেড়ে বলক ওঠার পর নামিয়ে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় আমি এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা আমি এইভাবে নেড়ে নেড়ে সিদ্ধ করে নেব। এখন প্রচণ্ড গরম, এই গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই আপনারা এইরকম সাবুদানার ডেজার্ট বা সাবুদানার শরবত করে খাবেন, যা শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে সাবুদানাটা ঢেলে নিলাম। সাবুদানার মধ্যে আমি জল দিয়ে এইভাবে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এরপর যে সাবুটা থাকবে তলায়, সেই সাবুটা আমি আগে থেকে গরম করে রাখা দুধের মিশ্রণটার মধ্যে ঢেলে দিলাম। দেখুন কতটা ঘন এসছে। এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমি গ্লাসের মধ্যে ঢাল। এখন আমি একটি পাকা আমকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ততক্ষণে দুধ এবং সাবুদানার মিশ্রণটা ঠান্ডা হোক। আপনারা অবশ্যই এই রকম সাবুদানার ডেজার্ট করে খাবেন। আর যারা যারা সাবুদানার ডেজার্ট করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই রকম টুকরো টুকরো আম কেটে রাখতে হবে। আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে আমি পরিবেশন করব। এই সাবুদানা এবং দুধের মিশ্রণের মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা আম আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন এসছে। আপনারাও এইভাবে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন, তবেই ঘন আসবে। এরপর আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এর উপর থেকেও আমি টুকরো করে রাখা আম দিয়ে দেব এবং কতগুলো চীনা বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে এই চীনা বাদামগুলোও টুকরো টুকরো করে কেটে দিতে পারেন। আমি গোটা গোটা দিয়েছি। এরপর অন্য আরেকটি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন ডেজার্টটা কত সুন্দর দেখাচ্ছে, সত্যি খুব লোভনীয় হয়েছে। আপনারা এই ডেজার্টটি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে খাবেন, দেখবেন এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।